আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তোমাদের শেখাবো আরবি ভাষা শেখার সহজ পদ্ধতিটি। অর্থাৎ যারা আরবি ভাষা শিখতে চাও, আমি শুধু আরবি না, আরবি থেকে ইংরাজি এবং আরবি থেকে বাংলা কিভাবে ট্রান্সলেট করতে হয় বা সেই ভাষায় কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের আজ আমি শেখাবো। আজ থেকে তোমাদের ক্লাস আমি শুরু করলাম। আজ আমার প্রথম ক্লাস, তাই আমি তোমাদের কিছু শব্দ দেব যেগুলো একটু তোমাদের পড়তে হবে কষ্ট করে। যদি তোমরা এটা না পড়ো তাহলে কিন্তু আমরা শব্দগুলো বুঝতে পারবে না। দেখো, সর্বপ্রথম আছে আনা। দেখো আনা, দেখো সর্বপ্রথম আছে আনা। আনা মানে হচ্ছে আই, বাংলায় যেটা আমরা বলি আমি, অর্থাৎ আই। আর ইংরাজি শব্দ আরবি হচ্ছে আনা। এটা একটু কষ্ট করে এগুলো একটু মনে রাখবে, তাহলে তোমাদের নেক্সট ক্লাসগুলো করাতে আমার সুবিধা হবে। যারা আমার প্রথম ক্লাসটাই দেখছো তারা অবশ্যই এই শব্দগুলো একটু কষ্ট করে মুখস্থ করবে, কেন এগুলো না করলে পারে তোমাদের দ্বিতীয় ক্লাস আমি তারা যদি দেখো তাহলে বুঝতে পারবে না। আনা মানে আই, অর্থাৎ আমি। আন্তা তুমি, অর্থাৎ আন্তা ইংরাজি যেটা ইউ। আন্তা, দেখো আন্তা ইউ, বাংলায় যেটা হচ্ছে তুমি। ইংরাজি হচ্ছে ইউ, আরবি হচ্ছে আন্তা, বাংলায় হচ্ছে তুমি। এরপর আছে আন্তি। আন্তি মানে হচ্ছে ইউ, ইংরাজিতে বলে ইউ, আর বাংলায় হচ্ছে তুমি। এখন আন্তা মানে ইউ আর আন্তি মানে ইউ, দুটোর মানেই তুমি। এদের মধ্যে পার্থক্যটা কি দেখো, এই তুমিটা হচ্ছে ছেলের ক্ষেত্রে, আন্তা যদি যাবার থাকে তাহলে ছেলের ক্ষেত্রে, আর যদি জের থাকে তাহলে সেটা হবে মেয়ের ক্ষেত্রে। দেখো এখানে আন্তা এটা ছেলে বোঝালে আন্তা বলবো, আর যদি মেয়ে বোঝায় তাহলে হবে, মেয়ে হলে এটা হবে আন্তি। আন্তা যাবার পড়বো যখন ছেলে বোঝাবে তুমি, তুমি যদি ছেলে বোঝায় তাহলে আন্তা পড়বো, আর যদি মেয়ের পরিবর্তে তুমি বোঝায় তাহলে সেখানে আন্তি পড়বো। এরপর আছে দেখো হুয়া। হুয়া হচ্ছে হি, তার মানে বাংলায় হচ্ছে সে। এরপর আছে হিয়া। হিয়া মানে হচ্ছে সেই। দেখো এই হি আর সি এর মধ্যে পার্থক্য যারা ইংরেজি একটু জানে তারা বুঝতে পারছো। হি হচ্ছে ছেলের ক্ষেত্রে আর সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে। আরবিতেও ঠিক সেরকম, হুয়া মানে সে ছেলেকে বোঝাচ্ছে আর হিয়া বলতে মেয়েকে বোঝাচ্ছে। হি এর মানেও বাংলায় সে, সি মানেও সে, কিন্তু দুটোর পার্থক্য কি একটু আলাদা। হুয়া হচ্ছে ছেলের ক্ষেত্রে, হিয়া ব্যবহার করব মেয়ের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় সি। এরপর হচ্ছে হুম। হুম মানে তারা। হুম মানে দে, অর্থাৎ তারা, ইংরেজিতে বলে দে, বাংলায় হচ্ছে তারা। এরপর হচ্ছে হু। হু হচ্ছে, হু এর মানে হলো হিজ, তার, বাংলায় হচ্ছে তার। হা। হা ইংরাজি হচ্ছে হার, আর বাংলায় হচ্ছে তার। এই দুটোর মধ্যেও পার্থক্য। হু হচ্ছে ছেলের ক্ষেত্রে, আর হু হচ্ছে ছেলের ক্ষেত্রে, আর হা হচ্ছে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এরপর হচ্ছে নাহনু। নাহনু মানে উই, আমরা। মান ইংরাজি হচ্ছে হু, বাংলার মানে হচ্ছে কে। এরপর হচ্ছে মা। মা, মা যাবার, মা মানে হোয়াট, কি। এরপর হচ্ছে দেখো ইয়া। ইয়া আর ইংরাজি হচ্ছে মাই, বাংলায় হচ্ছে আমার। এরপর হচ্ছে কা। কা মানে ইয়োর, বাংলায় হচ্ছে তোমার। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলো আমি পরবর্তী ভিডিওতে শেখাবো ইনশাআল্লাহ। আর তোমরা এটা যদি শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।